জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সকল দেবদেবীর জয়। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ আর সকল দেবদেবীর কৃপাতে আমিও ভালো আছি। তো এর আগে আমি কৃষ্ণ কালী মায়ের কাছে কীভাবে যাবে, এর আগে আমি অনেক ভিডিওই দিয়েছি যে কীভাবে তোমরা যাবে। আজ তোমরা মঙ্গলা মায়ের ভিডিও অনেকেই দেখেছো, অনেক দূর দূরান্ত থেকে আসছে ভক্তরা। আর এখন বলতে পারো ভাইরাল কালী মা, মানে ভাইরাল কালী বলতেও ওই কৃষ্ণকালী মাকেই বলা হয়, কারণ মা এখন চারিদিকেই ছড়িয়ে গেছে, সবাইকার মুখেই কৃষ্ণকালী মায়ের কথা শোনা যাচ্ছে। আর তো তোমরাও যারা এখনও যেতে পারোনি, তো তারা কিভাবে যাবে, তো আজকের আমি ফুল ডিটেলসটা দেবো যে তোমরা কিভাবে যাবে। আর এর আগে আমি 2-3টা ভিডিওতে বলেছি যে কৃষ্ণ কালী মায়ের কাছে কীভাবে যাবে, তা সত্ত্বেও আমি এই ভিডিওটা ঠিকভাবে বলছি। যারা এখনও জানো না যে কিভাবে যাবে, তো তাদেরকে বলি। তো তোমরা সবাই জেনেছো যে কৃষ্ণকালী মা বর্ধমানে। তো বর্ধমান থেকে আর কিছুটা যেতে হবে, ইসলাবাদ 5 নম্বর কিরণ সংঘ ক্লাব জায়গাটির নাম। তো তোমরা প্রথমে বর্ধমান যাবে, সেই জুতা থেকে হয় তোমরা প্রথমে তোমাদেরকে বর্ধমান যেতে হবে। তো বর্ধমান তুমি ট্রেনে যাও বা বাসে যাও। তুমি বর্ধমান যদি বাসে যাও তাহলে বাস স্ট্যান্ডে নামবে, আর যদি ট্রেনে যাও তো স্টেশনে নামবে। তো বাস স্ট্যান্ড আর স্টেশন বর্ধমানে খুব বেশি দূর দূরান্ত নয়, একটু সামনাসামনিই বটে। তো যখনই নামবে, নামার পর তুমি টোটোওয়ালা বা কোনো রিক্সাওয়ালাকে যদি বলবে যে ইসলাবাদ যাব, আমি ইসলাবাদ কিরণ সংঘ ক্লাব যাব বা কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, এইটা যদি বলো, তাও টোটোওয়ালা বা রিক্সাওয়ালা তুমি যাকেই বলো, মা এখন চারিদিকেই ছড়িয়ে গেছে, তো তুমি যাকেই বলো তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। আর যদি কৃষ্ণকালী মা নাও বুঝতে পারে, তাহলে তোমরা বলবে যে কিরণ সংঘ ক্লাব যাব, ইসলাবাদ কিরণ সংঘ ক্লাব, তো সেইখানে নামিয়ে দেবে তোমাদেরকে। তো নামবার পর তোমরা ওইখানে দেখবে একটি, যখন কিরণ সংঘ ক্লাবের কাছে নামাবে, তো সামনে একটি দেখবে ইলেকট্রিক পোল আছে, ইলেকট্রিক পোলে দেখবে একটি মায়ের ব্যানার দেওয়া আছে, কৃষ্ণকালী মায়ের ব্যানার। তো ওই ব্যানারটি তোমাদেরকে নিয়ে যাবে, তোমরা ব্যানার দেখে দেখেও যেতে পারবে। আর সামনে একটি দেখবে গলি, মানে আমাদের এখানে গলি বলে, তো তোমরা জানি না ওটা কী বলে, কিন্তু আমরা গলি বলি। তো ওই গলি দিয়ে যেতে হবে, মানে ছোট রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে। আর এখন তোমরা যদি যাও, তো এখন তোমার একটা কথা বলি, এখন প্রচুর ভক্ত আসছে, শুধু মায়ের মন্দির যাচ্ছে। তো প্রায় দিনে 1000-1200 লোক, এত লোক যাচ্ছে মায়ের মন্দির। তোমরা তার সাথেও যেতে পারো, অনেক ভক্তরা আসছে, তো তাদেরকে দেখলেও তোমরা বুঝতে পারবে যে মায়ের মন্দিরটা যাচ্ছে তারা। তো তাদের সাথেও তোমরা যেতে পারবে, তাদেরকেও জিজ্ঞাসা করে নিতে পারবে। বা তার যদি বর্তমানে ইসলাবাদ কিরণ সংঘর কাছে কোনো লোকজন থাকে, তো সেই জন্য তোমরা জিজ্ঞাসা করতে পারবে যে কৃষ্ণকালী মায়ের বাড়িটি কোথায় আর কোন রাস্তা দিয়ে যেতে হবে। তো এটা তো তুমি যদি বলো, তো ঠিক অ্যাড্রেস তোমরা পেয়ে যাবে। আর প্রথমে বলি, তুমি বাসে যাও বা ট্রেনে যাও, নামার পর তুমি বলবে ইসলাবাদ 5 নম্বর কিরণ সংঘ ক্লাব যাবো, কোনো টোটোওয়ালাকেই দেখবে, ঠিক ওরা পৌঁছে দেবে। ভাড়া সেরকম নেবে না, হয় 20 টাকা বা 30 টাকা এরকম ভাড়া নেবে। তো আরেকটা কথা বলি, তো মায়ের মন্দির যাওয়ার কথা বললাম, এবারে কি নিয়ে যেতে হবে। তো যে মঙ্গলা মা আছে, তো তিনি বলেছেন যে মায়ের কাছে আসার জন্য মায়ের জন্য মালা এবং সন্দেশ নিয়ে যাবে। তো এই দুটি জিনিসই তোমরা নিয়ে যাবে। আর নিয়ে যাওয়ার কথা বললাম, এবারে অনেকেই বলে যে কত টাকা দক্ষিণা নেই, আর যখন যাবে তো ওইখানে যেয়ে পর প্রথমে নাম লেখাতে হয়। তো অনেকেই জানে যে আবার নাম লেখাতেও খুব পয়সা লাগে। তো সবাইকে বলি, ওইখানে যে নাম লেখানো হয় তার কোনো পয়সাপাতি নেওয়া হয় না, শুধু নামটা নথিভুক্ত করা হয়। তারপরে তোমাদেরকে যখন দেখবে, সেবা দেবে, তো তখন তারপরেও কি দক্ষিণা চায়, দেখো তারপরেও বলি যে দক্ষিণার ব্যাপারটা, তারপরেও তোমার স্বইচ্ছায়, তোমার যতটুকু সামর্থ্য হবে তুমি স্বইচ্ছায় দেবে। এটা নয় যে দেখার পর এত টাকা লাগবে, ওইরকম কোনো কিছু না। তোমার যতটুকু হবে ততই দেবে, স্বইচ্ছায় তুমি দেবে। চাই মাকে 100 টাকাও দিতে পারো, 1 টাকাও দিতে পারো, 10 টাকাও দিতে পারো, এবং 500 দিতে পারো, এবং 1000 টাকাও দিতে পারো। তো এরকমই বিষয়, ওইখানে কোনো জর্জবস্তি নাই যে এত টাকাই লাগবে। তো অনেকেই জেনেছে যে ওখানে গেলে
মা এরকমভাবে পয়সা নেই, তো ওইসব জিনিস এখানে হয় না। মা কালীর কাছে এইসব জিনিস হয় না, তুমি স্ব ইচ্ছাই দেবে, মায়ের কোনো দাবি দেওয়ান্ত নাই, বলতে গেলে নেই এসব। তো তারপরেও তোমরা কৃষ্ণকালী মায়ের ছবি বাড়িতে প্রতিষ্ঠা করতে পারো। আজ প্রচুর বাড়িতে কৃষ্ণকালী মায়ের ছবি প্রতিষ্ঠা হয়ে গেছে, তো তোমরাও করতে পারো, তাতে আরও মঙ্গল হয় এবং ভালো হয়। তো আজকের ভিডিওটা আমি বুঝাতে পেরেছি যে মায়ের কাছে তোমরা কিভাবে যাবে আর কি নিয়ে যেতে হবে। তো আরেকটি কথা বলে রাখি, তো সবাই জেনেছো যে সোমবার দিন মায়ের মন্দির বন্ধ থাকে, তো সোমবার দিন কেউ তোমরা মায়ের মন্দির যাও না, সোমবার দিন মায়ের মন্দির বন্ধ থাকে। আর টাইম টেবিলটা বলে রাখি, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কৃষ্ণকালী মা দেখেন, যে মঙ্গল মা আছে তো তিনি দেখেন, তিনি সেবা দেন। তো সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি সব দিনই খোলা থাকে, শুধু সোমবার দিন বন্ধ। মঙ্গলবার দিন আর শনিবার দিন প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। তো প্রচুর ভিড় হয় তার কারণে কি বলি, মঙ্গলবার আর শনিবার দিন মঙ্গল মা যে ত্রিশূলটা আছে, তো ত্রিশূলটা তিনি পেয়েছে, তো সেই জন্যেই সেই দিনটাতে প্রচুর ভিড় হয়, ভক্তরা আসে, মাথায় ত্রিশূল নেই। তো এরকম একটা বিষয়, তো তোমরা অনেকেই আছো এই জিনিসটা ঠিক বুঝতে পারবে না, তো তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা একবার মায়ের কাছে একবার যাও। তো আজকের ভিডিওটা এখানেই। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং মায়ের সাথে যুক্ত থাকো, আর মাকে মন ভরে প্রাণ ভরে ডাকতে থাকো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।